আরে এখানে ৯ নম্বর বাড়িটি কোথায়? এই তো পেয়েছি, সামনেই তো ৯ নম্বর বাড়ি। এই কথা বলে সেই দরজার সামনে একটি ব্যাগ রেখে দরজায় টোকা দিয়ে চলে যায়। আরে এখন আবার কে আসলো? দাঁড়াও একটু। আরে ব্যাগ, এখানে আবার এই ব্যাগটি কে রেখে গেল? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে আমার বাড়ির নাম্বার কি পাল্টালো? ৬ নাম্বারকে ৯ নাম্বার বানিয়ে দিয়েছে। এটা বলে তো মেয়েটি দরজার নাম্বারটিকে ৬ নাম্বার বানিয়ে ব্যাগটি তার সঙ্গে নিয়ে ভেতরে চলে যায়। তারপর সে ব্যাগটি তো খুলেই দেখে তার ভিতর অনেকগুলো টাকা। আরে এতগুলো টাকা, কিন্তু এতগুলো টাকা আমার দরজার সামনে কে রেখে গেল? আরে মনে হয় কেউ দরজায় টোকা দিচ্ছে, গিয়ে দেখি তো। হ্যাঁ ভাইজান বলুন, আপনারা কে? আরে ম্যাডাম, আপনি কি এখানে কোনো কালো রঙের ব্যাগ দেখেছেন? কি কাকা, কালো রঙের ব্যাগ আমি তো দেখিনি। আরে উস্তাদ, এটা তো ৬ নাম্বার ঘর, সামনে আছে ৯ নাম্বার ঘর, চলেন ওখানে গিয়ে দেখি। এরপর মেয়েটি তার দরজা লেগে দিতেই তো তার ঘরের নাম্বার আবার ৯ নাম্বার হয়ে যায়। আরে আমার মনে হয় এই লোকগুলো আবার এখানে আসতে পারে, তাড়াতাড়ি এই টাকাগুলো অন্য ব্যাগে করে লুকিয়ে রাখতে হবে। আরে ব্যাগ তো এখানে রাখার কথা ছিল, তাহলে ব্যাগটি রেখেছে কোথায় ও? ওস্তাদ এদিকে একবার দেখুন, ৬ নাম্বার রুমটি ৯ নাম্বার হয়ে গেছে। আরে এটা কিভাবে সম্ভব? এটা বলে তো তারা দরজা খোলার চেষ্টা করতে থাকে। আরে ওরা মনে হয় এসে গেছে, তাড়াতাড়ি ব্যাগটি লুকিয়ে ফেলি। আরে ভাই, তোমরা আমার দরজায় বারবার কেন টোকা দিচ্ছ? আরে ম্যাডাম, আমরা বুঝতে পেরেছি আমাদের ব্যাগ এই ঘরেই আছে, আপনি সরে যান, আমরা ঘরটি চেক করব। আরে দেখো, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, নয়তো কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি পুলিশের ভয় দেখাচ্ছ আমাকে? তুমি মনে হয় আমাকে ভালো করে চেনোনি। এই ছোট, যা তাড়াতাড়ি ঘর চেক করে দেখ। এরপর তো তারা ঘরের ভেতর চেক করে তাদের টাকাগুলো বুঝে পায়। ওস্তাদ এই যে টাকা, তুমি তো বললে কোনো টাকা নাওনি, তাহলে এই টাকা কোথা থেকে আসলো? টাকা নিয়েছি তো কি হয়েছে? দাঁড়া, আমি এখনই পুলিশকে ফোন করতেছি। কি পুলিশকে ফোন করবি? ছোট তুই এখান থেকে বেরিয়ে যা। আর আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে, আর যারা ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবে তাদের মনের আশা যেন পূর্ণ হয়। কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা।